আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। করুণাময় রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদের মতো গুনাহগারকে এই মহাতি মাহফিলে আল্লাহর হাবিবের দুরূদ সালাম পেশ করার মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকর গান সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে জুমারাত্র, আজকে কি জুমারাত্র, এই রাত্রের অনেক বরকত। সোমবার দিন, বৃহস্পতিবার রাত্র এবং শুক্রবার দিন, সপ্তাহে 3 দিনের মর্যাদা আল্লাহ পাক অনেক দান করেছে। বৃহস্পতিবার জুমারাত্রতে আমরা আজকে এখানে মিলাদ শরীফ করছি, আল্লাহর হাবিবকে স্মরণ করছি। এটা মর্তবা অনেক। আর শুক্রবার জুমার দিন আল্লাহ বলছেন যে জুমা পড়ল সে যেন একটি হজ আদায় করে, বিশেষ করে গরিবদের জন্য। গরিব মুসলমান যারা আছেন, ইমানদার মুসলমান, তারা জুমার দিন যদি জুমার নামাজ জামাতে শুধু আদায় করলো, তারা যেন একটি হজ আদায় করে। আর সোমবার দিন হলো আল্লাহর নবী আগমনও করেছেন দুনিয়া থেকে, তিনি বিদায়ও নিয়েছেন। এই জন্য সোমবার দিন আল্লাহর কাছে অনেক প্রিয় দিন। আল্লাহর হাবিব এই দিনে যারা আমল করবে, আল্লাহর হাবিব এটা পছন্দ করেন। পছন্দ করার কারণে আমার মালাও এটা পছন্দ। নফল রোজা রাখা অত্যন্ত নেকির কাজ। সোমবারের দিন যদি নফল রোজা রাখেন, বৃহস্পতিবার যদি নফল রোজা রাখেন, শুক্রবার যদি নফল রোজা রাখেন, এমন কিছু রোজা আছে যে রোজাগুলি, ফরজ রোজাগুলি একটা স্বভাব, আর নফল রোজাগুলি অনেক। নফল রোজা 1000 বছর ইবাদত করলে যা স্বভাব হয় তার চেয়ে আরও বেশি আল্লাহ পাক নেকি দান করেন। যেমন শবে কদরের রাত্র, শবে বরাতের রাত্র, লাইলাতুল মেরাজের রাত্র, তেমনি জুমার রাত্র, জুমার দিন এবং সোমবার, এই দিনগুলি যদি আমরা আমল করতে পারি, ইমানদারের জন্য একটা সহজ রাস্তা আল্লাহ আমাদেরকে দান করেছে। আমরা এগুলি আমল করতে পারলে আল্লাহর দরবারে হাসরের ময়দানে আমাদের জন্য এগুলো একটা নাজাতের উসিলা হয়ে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার মুর্শিদ আওলাদ রসুল আল্লাহর হাবিবের 30তম আওলাদ, যিনি দরবার শরীফে শুয়ে আছেন, যিনি মাহে রমজানে বদরের যুদ্ধের তারিখে 17 রমজান তিনি দুনিয়া থেকে ওফাত করেছেন। বাংলা মাসে 2রা ভাদ্র তিনি দুনিয়া থেকে ওফাত করেছেন। ইংরেজি তারিখ ছিল 17 আগস্ট। সামনে 2রা ভাদ্র বাবাজান কেবলা কাবার পবিত্র উরুস মাহফিল সামনে আসছে। এটা 3-4 দিন ব্যাপী হবে। 16 তারিখ থেকে 16, 17, 18, 19 4 দিন ব্যাপী হবে। আপনাদের সকলকে দাওয়াত করছি আমার মুর্শিদ বাহমানি পীর কেবলা কাবার পবিত্র উরুস মাহফিলে সকলে যাওয়ার চেষ্টা করবেন। যার যার অবস্থান থেকে সদল বলে যাওয়ার চেষ্টা করবেন। কারণ মাঝভান্ডার দরবার শরীফের যদি আপনি অনেক আগ থেকে যদি হিস্ট্রিগুলি জানার চেষ্টা করেন, তাহলে বাহমানির দিনই একমাত্র আওলাদ রসুল, একমাত্র ওই দরবারের মহাপুরুষ, যিনি মাঝভান্ডার দরবার থেকে বের হয়ে বাংলাদেশ ও সারা পৃথিবীতে মাঝভান্ডার দরবারকে আলোকিত করেছেন, পরিচিতি করেছেন। আলেম সমাজের কাছে তিনি এই দরবারকে পরিচিতি লাভ করিয়েছেন। তো এত বড় মহান হাস্তি, যিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছেন, যিনি জাহেরাভাবে লক্ষ মানুষের সামনে মাঝভান্ডার দরবার শরীফে তিনি যেই জায়গায় শুয়ে আছেন, ওই জায়গায় মঞ্চ করে লাখো মানুষের আশিকানদের কাছে তিনি পাক জবানে বলেছেন, আমার কোনো আশিকান বিন্দু, আমার কোনো ভক্তবিন্দু, আমার কোনো মুরিদান খালেজভাবে, আমি মাটির উপরে থাকি আর মাটির নিচে থাকি, খালেজভাবে আমি মনিউদ্দিনকে যে স্মরণ করবে, আমি ওয়াদা করছি তার স্মরণে আমি সরাসরি সেই স্মরণের তার ডাকে সাড়া দিয়ে থাকি। এবং এটা বাস্তব এবং সত্য। আমি নিজে প্রমাণিত, আমি নিজেই এটা প্রমাণিত।
যেহেতু 51 বছর চলছে আমার সেবা, 1974 সাল থেকে বাবা মানিকদিনের গোলামি শুরু করেছি। তখন আমি ভিক্টোরিয়া কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। তখন থেকে আমার মুর্শিদ আমাকে শিক্ষা দিয়েছেন, দয়া করে আমাকে এলমে লদনী শিক্ষা দিয়েছেন, এলমে তাসাউফের শিক্ষা দিয়েছেন, তরিকতের শিক্ষা দিয়েছেন। তরিকত মানে কি? রাস্তা। কোন রাস্তা? এই রাস্তা মানে এই বাড়ের রাস্তা, হ্যাঁ, এই রাস্তা হলো আল্লাহ আল্লাহ রসুলকে চিনার রাস্তা। এই জন্যই আমরা তরিকত পন্থী হয়েছি, তরিকতের পথে আমরা এসেছি। আমার মুর্শিদ বাবা মানিকদ্বীন কেবলা কাবা খালেজভাবে যারা মুর্শিদের কদম ধরেছেন, যারা মুর্শিদকে স্মরণ করেছেন, তারা কিন্তু সেই রাস্তাটা খুঁজে পেয়েছে। ঠিক কিনা বাবা? হ্যাঁ, সারা বাংলাদেশে খুঁজে খুঁজে দেখবেন। মাঝভান্ডার যে এই যে আজিজুল হক শেরে বাংলা, তার নাম তো শুনেছেন, হাটাজারিতে তার মাজার শরীফ। তিনি কিন্তু মাঝভান্ডার দরবার শরীফে খুব একটা পছন্দ করতেন না। আগে এই স্ত্রীগুলো জানার চেষ্টা করতে হবে, বুঝতে হবে। তিনি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন পায়বন্দি ছিলেন। একমাত্র ওই এলাকায় আজিজুল হক শেরে বাংলা ওয়াহাবির বিরুদ্ধে, খারেজির বিরুদ্ধে, আল্লাহ নবীর দুশমনদের বিরুদ্ধে তিনি একা যুদ্ধ করেছেন। কিন্তু মাঝভান্ডার দরবার শরীফে তিনি যান নাই। তার একটু একতলাপ ছিল যে মাঝভান্ডার দরবার শরীফে তো সেবা করে, এই জন্য আমি যাব না। সেবা তো নতুন নয়, সেবা তো অনেক আগে থেকে সেবা চলে আসছে। আল্লাহ নবী নিজে শুনেছেন, নবীজি যখন হিজরত করে মদিনায় গিয়েছেন, উলামায়ে আহলে সুন্নাত আছেন, নিশ্চয়ই যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন, কারণ আমি কোনো কিতাবে আলেম না। বলে এই বক্তব্য দেন কোথা থেকে? এগুলো তো কোরআন কিতাবের কথা, হাদিসের কথা। আমি আগেই বলেছি, আমাকে এলমে লদনী, এলমে তাসাউফি শিক্ষা কে দিয়েছেন? আমার মুর্শিদ। আমি এখানে বসে বসে যা বলছি, আমার মুর্শিদ দয়া করে তিনি আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি এগুলো এগুলো বলো, আমি বলতেছি। এই ক্ষমতা কার? আমার মুর্শিদ। আমি আলমগীরের কোনো পাওয়ার নাই, আমার মুর্শিদ খোদাই পাওয়ার, আর আমি আলমগীর বাবা মানিকদ্বীনের পাওয়ার। এই জন্য এই কথাগুলি বলার সুযোগ পাচ্ছি, বলতেছি। যেটা বলতেছিলাম, আজিজুল হক শেরে বাংলা তিনি এই একতলাপ ছিল, যে কারণে মাঝভান্ডার দরবার শরীফে তিনি যেতেন না। তার কিতাবে তিনি কিন্তু লিখে গেছেন এগুলি। একবার ওয়াহাবিরা তাকে এমন মারা মেরেছেন, মেরে তার কাটা বনের মধ্যে তাকে ফেলেছেন, মনে করেছেন যে তিনি মৃত্যুবরণ করেছেন। তার ভক্তবৃন্দরা যখন আসতেছেন তাকে খুঁজতে খুঁজতে, তখন ওয়াহাবিরা দূরে সরে গেছে। আজিজুল হক শেরে বাংলা বেহুশ হয়ে পড়ে আছেন। এই বেহুশের মধ্যে শেরে বাংলা হুজুর দেখতেছেন তার শিয়রের মাঝে তিনজন সুপুরুষ এসে দাঁড়িয়েছেন। তিনজন সুপুরুষ এসে তার শের মুবারকের সামনে এসে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে আল্লাহর নবী নিজেই পরিচয় দিচ্ছেন, হে আজিজুল হক শেরে বাংলা, তুমি যার জন্য যুদ্ধ করছো, যার জন্য তুমি মৃত্যু সজ্জায়, আমি সেই নবী তোমার শিয়রের সামনে এসে দাঁড়িয়ে। আর আমার ডানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমারই আওলাদ আহমদুল্লাহ হুজুর কেবলা কাবা। আর আমার বামে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমারই আওলাদ গোলামুর রহমান বা ভান্ডারী কেবলা কাবা। আল্লাহর হাবিব বা ভান্ডারীকে বললেন যে তুমি, হে গোলামুর রহমান, তুমি আজিজুল হক শেরে বাংলার সমস্ত শরীরটা মুছে দাও। বা ভান্ডারী দাঁড়িয়ে হাত বাড়ালেন, অটোমেটিকভাবে হাত লম্বা হয়ে গেল, অটোমেটিকভাবে হাত লম্বা হয়ে গেল। আজিজুল হক শেরে বাংলার সমস্ত শরীর মুছে দিলেন। এর মাঝখানেই তার ভক্তবৃন্দরা আসতেছেন, আল্লাহর হাবিবও গায়েব হয়ে গেছেন, বা ভান্ডারী মহাদেশে কেবলা কাবাও গায়েব হয়ে গেছে। তাকে যখন হুশ হলো, তাকে তার ভক্তরা বললেন, হুজুর চলেন বাড়িতে চলেন, নতুবা
হসপিটালে চলেন, আপনার চিকিৎসা করতে হবে। কয় না, আমি এখন কোথাও যাব না, আমি আগে মাঝভান্ডার যাব। বলে আপনি তো মাঝভান্ডার বিরুদ্ধে ছিলেন, আজকে কেন হঠাৎ করে মাঝভান্ডার পক্ষ বলেন? তখন তিনি কাহিনীটা বললেন যে আমার মধ্যে ভুল ছিল, আমার মধ্যে ভুল ধারণা ছিল। মাঝভান্ডার সঠিক আওলাদ রাসূল, সেখানে বছরের পর বছর, হাজার বছর ধরে আউলিয়া পয়দা হবে, সেখান থেকে আমি অবশ্যই ফয়েজ আনতে যাব। তিনি তার দলবল নিয়ে মাঝভান্ডার দরবার শরীফে গিয়েছেন, জিয়ারত করেছেন এবং তিনি একটা কিতাবও লিখেছেন, যে কিতাব আমরা দরবার শরীফও এটা কি করি, এটা স্মরণ করি। আইজুল হক শেরে বাংলার আমরা শেরগুলি আমরা পড়ার চেষ্টা করি। এটা হলো মাঝভান্ডার শরীফ। আমাদেরকে অনেকে সেমার কারণে ভুল বুঝে। সেমা হলো জিকিরের মধ্যে জিকিরে আকবর। প্রত্যেকটা ইবাদতে আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, আল্লাহর জিকির, প্রত্যেকটা জিকিরই আল্লাহর জিকির। তো সেমা জিকির হলো জিকিরে আকবর। জিকিরে আকবর কেন? যদি আপনার কাছে ওই সেমার সঙ্গীতের সাথে হৃদয়ের মধ্যে আল্লাহ রসুলের সম্পর্কটা যদি হয়ে যায়, তাহলে সেই জিকিরটা অবশ্যই আপনার কাছে জিকির আকবর। আল্লাহর নবী বাগানে কাজ করতেছিলেন, মা আয়েশা সিদ্দিকা তার হুজরা থেকে দেখছেন যে হুজুর পাক বাগানে কাজ করতেছেন, হঠাৎ করে একটা গাছের নিচে লুকিয়ে গেলেন। কি গাছের নিচে কেন লুকালেন? দেখলেন যে রাস্তা দিয়ে এক পাগল ডুগডুগি বাজাতে বাজাতে আল্লাহর জিকির করতে করতে তিনি এই বাগান পার হচ্ছেন। ছোট ছোট বাচ্চারা ওই পাগলকে ঢিল মেরে মেরে তার রক্তাক্ত করে ফেলছে সমস্ত শরীর, সেদিকে ভূক্ষেপ নাই, সে ডুগডুগি বাজাচ্ছে আর লাফিয়ে লাফিয়ে আল্লাহর জিকির করছে। তো সে পাগল যখন চলে গেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজরা থেকে বের হয়ে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো নবী গো, এই পাগলটা ডুগডুগি বাজাতে বাজাতে চলে গেল, আপনি তাকে কিছু বললেন না? মা তো বিবি আশা, আমি যেটা দেখেছি, আমি যেটা জানি, তুমি সেটা দেখো নাই, জানো নাই। আমি যখন তার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম তার ওই ডুগডুগির তীরের সাথে আমার মাওলার সাথে তার জিকিরের সম্মুখ হয়ে গেছে। আমি এই জন্য সরে গেলাম, আমাকে দেখে যেন তার জিকিরটা ভঙ্গ না। আমরা যদি সেই জিকির করতে পারি, তাহলে সেমা জিকির আপনার জন্য আমার জন্য অবশ্যই যায়। তাহলে নাচানাচি করলে জিকির হয় না, দোলের বাড়ি বললে নাচানাচি করবেন, জিকির হয় না। মা বোনরাও জিকির করবে পর্দার মধ্যে, একসাথে করবে পর্দার মধ্যে। আল্লাহর হাবিব যখন হিজরত করে মদিনায় গিয়েছেন, সেখানে মদিনাবাসী যুবক যুবতী, নারী পুরুষ, কিশোর কিশোরী সকলেই দব বাজিয়ে তালাবাল বাদ্র আলাইনায় দুরূদ শরীফ করে আল্লাহর হাবিবকে ইস্তেকবাল করেছে। যদি দব বাজানোটা আল্লাহর হাবিব বন্ধ করে দিতেন, যে তোমরা এমনি আমাকে ইস্তেকবাল করো, এটা বন্ধ করে দাও, এটা না জায়েজ, তাহলে আজকে এটা কোনো সময় জায়েজ হতো না। সেই সূত্র ধরেই আওলাদ রসুল মাঝভান্ডার দরবার শরীফে খাজা গরিবে নওয়াজ নিজেই কি করেছেন? সেমা করেছেন। তার সেমার সঙ্গীতগুলি বাজাতে হয় না, অটোমেটিক বাজত। সেটার প্রমাণ হলো গাউসে পাক দরবারে খেদমতে ছিলেন, বলছেন যে তুমি এবার খেদমত শেষ, তুমি কি করো? পাক ঘরেতে যাও। বলে হুজুর, যদি আপনি একটু আমাকে এজাজত দেন, আমি একটু জিকির করবো, সেমা জিকির করবো। ঠিক আছে, তোমারটা তুমি করো। তো তার ওয়ালের মধ্যে ওই ঢোল, দপ, তারপরে দুতরা, এগুলো সব ঝুলানো ছিল। তো খাজা বাবা যখন জিকির শুরু করলেন, এমনভাবে লাফিয়ে লাফিয়ে জিকির শুরু করলেন, ওই বাজনাগুলি অটোমেটিক বাজতে ছিল। আর গাউসে পাক দেখতেছেন তার মুগদার জমিন যেন এই তার জিকিরের তালে তালে যেন সেটা ডুবে যাচ্ছে, ভেঙে যাবে। তিনি তার লাঠি মোবারক দিয়ে থুতনির সাথে লাগিয়ে, জমিনের সাথে লাগিয়ে এটা এভাবে ধরে রেখেছেন গাউসে পাক।
সেমা জিকির যখন শেষ হলো, গাউসে পাককে তার ভক্তরা জিজ্ঞেস করলেন, ইয়া গাউসে পাক, আপনি কেন ঘেমে গেলেন? আপনি কেন লাঠি মুবারক দিয়ে চুক্তির সাথে মাটির সাথে এটা লাগিয়ে রাখলেন? জিকির তো করেছে খাজা গরিবে নওয়াজ। বলে তোমরা কিছুই দেখো নাই, ওই তার খাজা গরিবে নওয়াজের কদমের তালে তালে আমার মুগ্ধাদের জমিন যেন ভেসে যাচ্ছিল, এটা যাতে দেবে না যায়, আমি সেই কারণে লাঠি, কুদরতি লাঠি দিয়ে আমার চুক্তির সাথে ওই জমিনের সাথে লাগিয়ে রেখেছি, আমার জমিন যেন ঠিক থাকে। তো এইগুলাকে অ্যাঙ্কার করা যাবে না। আপনার কাছে যদি মনে করেন যে আপনি বাজনা ছাড়া জিকির করবেন, আলহামদুলিল্লাহ, মাইজবান্ডার দরবার শরীফ এই প্রস্তুতটা করে বয়াত করে না যে তুমি বয়াত হলে জিকিরে সামা করতে হবে। নো, শরীয়ত হলো আগে। বামুনিদ্দিন বলেছে যার মধ্যে শরীয়ত নাই তার মধ্যে মারফত। তার জবানের বাণী এবং কিতাবে তিনি লিখেছেন। তিনি হজ করেছেন বহুবার, আমার মতো গোলামকে তিনি নিয়েছেন 5 বার বড় হজ তিনি আমাকে সাথে নিয়েছেন। তিনি উফাতের শেষ উমরা তিনি আমার মতো গুনাহগারকে নিয়েছেন। আমি খুঁজতেছি আমার মতো গুনাহগারকে তিনি মদিনায় জিয়ারতে নিয়েছেন। আমার মতো গুনাহগার এত খুঁজতেছি, এটা বলে শেষ করা যাবে না। যদি শরীয়তের পায়বন্দি না থাকতো তাহলে তিনি হজে যেতেন না। আমাদেরকে তাগিদ দিয়ে পাঠিয়েছেন, নিজে সাথে করে নিয়েছেন। আগে শরীয়ত, তারপরে তরিকত, হাকিকত এবং মারফত। তিনি পরিষ্কার বলেছেন যার মধ্যে শরীয়ত নাই তার মধ্যে মারফত নেই। নামাজের শিক্ষা আমার মুর্শিদ বামুনিদ্দিন দিয়েছেন। এখনো না খানকা শরীফ হয়েছে। আগে মেরাজের রাত্র, শবে বরাতের, শবে কদরের রাত্র দরবার শরীফে চলে যেতাম। বামুনিদ্দিন আমাদেরকে নিয়ে তার হুজরা শরীফে এই সারা রাত্র নামাজ পড়তেন, আমাদেরকে নিয়ে পড়তেন। তো নামাজ শিক্ষা তো মোহাম্মদ মঈনুদ্দিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শুদ্ধতার নামাজ। খালি সেজদা দিলেই নামাজ হবে না, সে নামাজের মধ্যে শুদ্ধতা থাকতে হবে, সে নামাজের মধ্যে আল্লাহ রসুলের প্রেম থাকতে হবে, নাহলে সে নামাজ হবে না। কারণ আমি যে নামাজ পড়ছি সে নামাজে আত্মীয়তে বলে আমি আমার নবীকে সালাম দিই। সালাম দেয় কি না হুজুর? সালাম না দিলে নামাজ হবে? দুরুদে ইব্রাহিম পড়ে ওয়ালা আলে যখন বলি, এই ওয়ালা আলের বাংলা শব্দ আহলে বেয়াতকে স্মরণ করা। মাইজবান্ডার দরবার শরীফ আহলে বেয়াত, যেহেতু আওয়াজ হয়েছে। আমি যখন নামাজ পড়ি ওই আত্মাইয়াতের পরে যখন নবীকে সালাম দেই, বিশ্বাস করতে হবে আপনার নবী আপনার হৃদয়ের মধ্যে হাত বিশ্বাস করতে হবে, নাহলে নামাজ হবে না। দুরুদ ইব্রাহিম পড়ার সময় আমার মুর্শিদ আমার এখানে হাজির হয়ে যায়, যেহেতু তিনি আহলে বেয়াত। ওই খেয়ালে আমরা নামাজ যদি পড়ি, যত আবাদত করি, সেই আবাদতগুলি আল্লাহর কাছে কবুলিয়ত হবে। সেই শিক্ষা নিয়ে বর্তমান যিনি গতিশীল আল্লাহর নবীর 31তম আওলাদ বাবা সাহেবউদ্দিন কেবলা কাবাও সেইভাবে বামুনিদ্দিনের পথ অনুকরণ করে তরিকতের খেদমত করছে, ঠিক কিনা? হ্যাঁ, আমরা তাকেও মানতে হবে। যেহেতু বাবা বলছেন আমার পরে তোমরা বাবা সাহেবউদ্দিনকে মানলো, তাহলে আমি মঈনুদ্দিনকে মানা। আমরা সেই জন্য বাবা সাহেবউদ্দিনকে মানি। আর একটি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, বাবা সাহেবউদ্দিন কেবলা কাবার মেজর শাহজাদা মাসুকে মঈনুদ্দিন আল ভান্ডারী আগামী শনিবার বিকাল 4টায় কুমিল্লা গর্জনকোলা খানকা শরীফে উপস্থিত হবেন। তিনি, আপনারা জানেন, কিছুদিন পূর্বে ঢাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সভা করে তাকে যুব ফোরামের সারা বাংলাদেশের নয় ওয়ার্ল্ডের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কুমিল্লা জেলার সকল যুব সমাজ, সকল খলিফাবৃন্দ, আঞ্জুমানের নেতৃবৃন্দ সকলের সাথেই তিনি সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করলে খুশি হবে কিনা? না, খুশি হবে না। যদি উনি দেখে যে বাবার মঈনুদ্দিনের কোনো খলিফারা কেউ যায় নাই, মনে কষ্ট পাবে। আমি আসলাম, বাবার খলিফারা, আমার না দাদার খলিফারাতে কেউ আসলো না, উনি মনে কষ্ট পাবেন। বাবা সাহেবউদ্দিন কেবলা কাবার মুরিদানরা যদি না যায় উনি মনে কষ্ট পাবেন, তারা বোধহয় আমাকে ভালোবাসেন। ভালোবাসেন না, আমিই তো এবার
প্রেম ছাড়া কোনো আবাদত হবে? আদব ছাড়া কোনো আবাদত হবে? কোনো আবাদতই আল্লাহ দরবারে কবুল হবে না প্রেম ছাড়া। যাই হোক, এটা ওয়াজ মাহফিল না, এটা হলো তরিকতের মাহফিল। এই উদ্দেশ্য নিয়ে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, তার সকল মকসুদ যেন আল্লাহ আল্লাহ রসুল আমার মুর্শিদের দয়া যেন কবুল হয়, মঞ্জুর হয়, সকল বলি আমিন। আর আমি তো আর একটু কথা